আমরা এখন যে বর্তনীটা স্টাডি করতে যাচ্ছি সেটা আসলে ওমস লয়ের সত্যতা নিরূপণ করার জন্য। ওমস ল বলছে যে কোনো পরিবাহীর মধ্যে যদি তড়িৎ প্রবাহ যায় তাহলে তখন ওই পরিবাহীর দুই প্রান্তের যে বিভব প্রভেদ সেটা হচ্ছে প্রবাহের সাথে সমানুপাতিক। তো সেই জন্যই আমরা এই বর্তনীতে যেটা করেছি সেটা হচ্ছে দেখা যাচ্ছে যে এখানে ডিসি পাওয়ার সাপ্লাই, মানে আমাদের সেই পুরানো মোবাইল চার্জার ব্যবহার করেছি, তার পজিটিভটা এখানে মিলি অ্যাম্পিয়ারের থ্রু দিয়ে একটা হিটার কয়েলের থ্রু দিয়ে আরেকটা হিটার কয়েলের থ্রু দিয়ে যাচ্ছে, কিন্তু দ্বিতীয় হিটার কয়েলটাকে আমরা ব্যবহার করছি একটা পরিবর্তনশীল রোধ বা রিওস্ট্যাট হিসেবে। এবং এই যে প্রথম যে হিটার কয়েলটা, মানে আমার এখানে যে হিটার কয়েলটা রয়েছে সেই হিটার কয়েলটার দুই প্রান্তে কিন্তু আমরা বিভব প্রভেদটা মাপবো। আর এখানে একটা ভোল্ট মিটার লাগানো আছে, মানে ডিজিটাল মাল্টিমিটারটাকে 20 ভোল্ট ডিসি রেঞ্জে রেখেছি। আর এটা ন্যাচারালি আরেকটা মাল্টিমিটার আমার আছে যেটাকে 200 মিলি অ্যাম্পিয়ার ডিসি রেঞ্জে রেখেছি কারেন্ট মাপার জন্যে। তো আমরা বর্তনীটা কমপ্লিট করেছি এইভাবে। এখানে আমার পজিটিভটা এখানে এসেছে, এইখানে এই প্রান্তটা মানে এই হিটার কয়েলের এই প্রান্তটা আমরা একটা তামার তার দিয়ে যোগ করেছি এই মিলিঅ্যামিটারের সঙ্গে, আর এই মিলিঅ্যামিটারের নেগেটিভের সঙ্গে, আর পজিটিভটা কিন্তু এই জায়গায় পজিটিভের সঙ্গে যোগ করেছি এটা, আর এটা নেগেটিভের সঙ্গে এই পয়েন্টটা যোগ করা হয়েছে। তার মানে এই দুটোর সঙ্গে বর্তমান কানেকশন আছে। দেখা যাচ্ছে যে যখন আমরা এই রিওস্ট্যাটের এই প্রান্তটাকে মাঝখানে কোনো একটা বিন্দুতে আমরা যখন মোবাইল চার্জারের নেগেটিভটা কানেক্ট করছি, এখানে পজিটিভটা কানেক্ট করা আছে অবশ্যই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কারেন্টটা যাচ্ছে 55.23 এর মতো। আর এখানে তখন ভোল্টেজটা আমরা মেপে দেখি কতটা হয়। ভোল্টেজটা আমরা মাপছি, হ্যাঁ, দুটো প্রান্তে, মানে যে হিটার কয়েলটা আপনাকে পরিবাহী হিসেবে ধরেছি 1.88 ভোল্ট, অর্থাৎ প্রবাহটা হচ্ছে 55.2 মিলি অ্যাম্পিয়ার, আর তার দুই প্রান্তের বিভব প্রভেদটা হচ্ছে 1.89 ভোল্ট। ঠিক আছে, এবার আমরা বলেছি আমরা মানে ওহমস ল ভেরিফাই করতে গেলে আমরা কিন্তু এই পরিবাহীর মধ্যে বিদ্যুৎ প্রবাহটাকে পরিবর্তন করতে হবে, সেই জন্য আমরা এটাকে রিওস্ট্যাটের জায়গায় চেঞ্জ করে ফেললাম। তাহলে দেখা যাচ্ছে আমাদের তখন প্রবাহটা কিন্তু হয়ে গেছে 71.8, 72, আর বিভব প্রভেদটা হচ্ছে আমাদের 3.05 ভোল্ট, 3.05 ভোল্ট, 89.4 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট আর 3.06 ভোল্ট। এগুলো কিন্তু যেহেতু গোটা ব্যাপারটাই এখানে নিয়ন্ত্রিত হচ্ছে যে লাইনে পাওয়ার সাপ্লাইটা কীরকম হচ্ছে তার উপরে, সেজন্য ভোল্টেজের একটু ফ্ল্যাকচুয়েশন কিন্তু হচ্ছে এবং তার জন্য কারেন্টেরও ফ্ল্যাকচুয়েশন হবে, কারণ ডিসি পাওয়ার সাপ্লাই আমাদের যেটা তারও ভোল্টেজটা চেঞ্জ করছে খানিকটা। তবে সে চেঞ্জগুলো সাংঘাতিক কিছু না, আমাদের রেজাল্টকে খুব বেশি মানে পরিবর্তন করবে না সেটা। তো আমরা আরেকটা রিডিংও এখানে নিয়ে নিই, আরেকবার এটাকে চেঞ্জ করে দেখিনি কী হয়। কারেন্টটাকে আমরা আরেকটুকু বাড়িয়ে নিই, রিওস্ট্যাটটাকে ব্যবহার করে। এটা আমাদের রিওস্ট্যাট, এগুলো আমাদের অ্যাকচুয়ালি সবই খুব লো কস্টের কাজ, বুঝতে পারছি। একটা রিওস্ট্যাটের দাম বাজারে প্রচুর, কিন্তু এটাকে আমরা রিওস্ট্যাট হিসেবে ব্যবহার করতে পারছি। এখন আমাদের কারেন্টটা 96.6 মিলি অ্যাম্পিয়ার, আর বিভব প্রভেদ হচ্ছে 3.33 ভোল্ট, বিভব প্রভেদ 3.33 ভোল্ট। আমরা যদি কারেন্ট এবং কারেন্টটাকে এক্স অ্যাক্সিস বরাবর আর বিভব প্রভেদটাকে যদি ওয়াই অ্যাক্সিস বরাবর যদি প্লট করি গ্রাফে লেখচিত্রে, তাহলে কিন্তু একটা সরলরেখা পেয়ে যাবো এক্ষেত্রে, তাহলে ওহমের সূত্রটা ভেরিফাইড হবে। এখানে একটা কথা খেয়াল রাখি, আমরা কারেন্টটা কিন্তু একটু কম রাখার চেষ্টা করছি, তার কারণ কারেন্টটা কম না রাখলে জুলের জন্য জুল হিট যেটা ডেভেলপ করে, অর্থাৎ জুলের লয়ের জন্য সেটা অনেক বেশি হয়ে যাবে এবং অনেক গরমও হয়ে যাবে। এখানে সেরকম কিছু গরম হয়নি, অর্থাৎ এটা ঘরের তাপমাত্রাতেই রয়েছে প্রায়। কাজে আমরা আশা করছি আমাদের এক্ষেত্রে ওহমের সূত্র ভেরিফাইড হবে এবং আমরা সত্যি কথা বলতে কি দেখব যে বিভব প্রভেদ এবং কারেন্টের যে অনুপাত সেটা সবসময় একই থাকছে, এবং সেটা তিনটে ক্ষেত্রে দেখতে পাচ্ছি। প্রথমটাতে হয়েছে 34 ওম হবে, দ্বিতীয়টাতে 95 ওম, 35 ওম, আর তৃতীয়টা 34 ওম। তাই মোটামুটি 34 ওমের স্লাইটলি একটু বেশি হচ্ছে। কাজেই আমাদের ওহমের সূত্র কিন্তু এখানে সত্যতা প্রমাণিত হচ্ছে। এরপরে আমরা আর দুটো সার্কিট করব, ছোট্ট সার্কিট। তার একটাতে থাকবে এই মানে পরিবাহীর জায়গায় একটা থার্মিস্টার দেবো। আমরা আগেই বলেছি যে থার্মিস্টারের ক্ষেত্রে
সামান্য যদি উত্তপ্ত হয়ে যায় তাহলে কিন্তু তার রোধের কোনো মানে তার ধর্মের পরিবর্তন হয়, মানে রোধটা বেড়ে যায়, রোধটা কমে যায় উত্তপ্ত করলে। আর এলডিআরের ক্ষেত্রে লাইট ডিপেন্ডেন্ট রেজিস্ট্যান্স, যেটা মানে আলোক নির্ভরশীল যার রোধ, তার ক্ষেত্রে দেখা যাবে এটা কি যে আলো পড়লে রোধটা যায় কমে, আর অন্ধকার হলে কিন্তু রোধটা অনেক বেশি হয়ে যায়। তা আমরা এই দুটো পরীক্ষা, সিম্পল দুটো পরীক্ষা করব।